নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন যে মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য এই মার্চ মাসে এই 7টা ঘটনা ঘটবে। এই মার্চ মাসের 7টা ঘটনা মিথুন রাশির জন্য চমকে দেবে। কী এমন ঘটনা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে শুনুন। কারণ মিথুন রাশির ব্যক্তিরা অত্যন্ত দমনা মানসিকতা, এরা অনেক কিছু ভাবে কিন্তু আলটিমেট করে উঠতে পারে না কিছু। মিথুন রাশির জাতক জাতিকারা এরা বহুমুখী প্রতিভা থাকা সত্ত্বেও এরা জীবনের সফলতার শিখরে পৌঁছাতে গিয়ে অনেকখানি মুখ থুবড়ে পড়ে যায় বা শেষ মুহূর্তে আটকে যায়। আপনি বহুদিন থেকে বহু কিছু চেষ্টা করার পরেও সাকসেসফুল আপনার হচ্ছে না, এখনও আপনার ভাগ্যে কোনো সেরকম ধরনের কোনো যথেষ্ট উন্নতি দেখতে পাচ্ছেন না, তাদের জন্য বলবো মনোযোগ সহকারে ভিডিও শেষ পর্যন্ত দেখুন। নিশ্চয়ই আপনারা একটা কিনারা বা দিশা একটা পাবেন। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় চেম্বার, বিভিন্ন শহরে চেম্বার, বিভিন্ন হোটেলে চেম্বার আমার নেই। প্রতিদিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন উপরে বুকিং নাম্বার দেখা যাচ্ছে, সেই বুকিং নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আসতে হবে। আর যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে চেম্বার আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, সময়ের অভাবে আসতে পারছেন না, তাদের জন্য তো অনলাইন কনসালটেন্সি আছেই। অনলাইন দেখাতে হলে কী করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। জন্ম তারিখ বা জন্ম সময় কোনোভাবে যদি কনফিউশন থাকে, দুটো হাতের ছবি তুলে পাঠান। হস্তরেখার বিচার করে আমি প্রেডিকশান আপনাকে করতে পারবো বা বলতে পারবো। দেখুন, আমার কাছে দেখাতে হলে একটা কথা মাথায় রাখতেই হবে যে নিজের সমস্যার কথাগুলো, নিজের প্রবলেমের কথাগুলো আপনি নিজে থেকে বলবেন না, বলবো আমি, পথ দেখাবো আমি। প্রথমে বলবো আমরা অতীত জীবনের কথা আগে বলবো, তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে আসবে ভবিষ্যৎবাণী। এই অতীতের কথাগুলো আপনি মিলিয়ে দেখুন আপনার সাথে ঘটেছে কিনা, বা বর্তমান জীবনের কথাগুলো আপনি মিলিয়ে দেখুন যে আপনার সাথে ঘটছে কিনা। যদি আপনার এই বর্তমান জীবন আর অতীত জীবনের কথাটা মিলে যায়, তবেই আমার বিশ্বাসভঙ্গটা ফিরে আসবে এবং আমার যে ভবিষ্যৎবাণী যেটা করব আমি, সেটা আপনি মেনে চলবেন বা ইনস্ট্রাকশনগুলো আপনি ফলো করবেন। এইভাবেই প্রেডিকশন করতে আমি ভালোবাসি। দীর্ঘ 2010 সাল থেকে একই প্রফেশনে যুক্ত আছি। আপনারা গুগলে গিয়ে সার্চ করে দেখে নিতে পারেন, অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য, আমার সমস্ত তথ্য আপনারা দেখতে পাবেন। দেখুন, প্রথম যে মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য বলবো, ভিডিওটা বলার আগে বলবো যারা এখনও সাবস্ক্রাইব করেননি, ভিডিওটা একটু দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে যান। কারণ আপনার এই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহটা বেড়ে যায়। আর আপনাকেই বলছি, হ্যাঁ আপনি শুনছেন, আপনাকেই বলছি, আপনি কোথা থেকে ভিডিওটা শুনছেন একটু দয়া করে আপনার এরিয়ার নামটা বা লোকেশনের নামটা একটু লিখে দিয়ে যান, তাহলে আমি বুঝতে পারবো কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। প্রথমে বলবো যে যেহেতু রাশির উপরে বৃহস্পতির আবির্ভাব, এটা অত্যন্ত শুভ, এবং রাশি থেকে 3য় স্থানে কেতু, রাশি থেকে 9ম স্থানে রবি, বুধ, শুক্র, মঙ্গল, রাহু, 5টা গ্রহ 9ম স্থানে বসে আছে, এবং 10মে শনি। এই যে গ্রহ সংযোগ, এই গ্রহ সংযোগের জন্য কিন্তু আপনার পেশার ক্ষেত্রে একটা পরিবর্তন হতে পারে। আপনার কোনো প্রফেশন, যে প্রফেশনে থাকুন না কেন, কোথাও হঠাৎ করে কর্ম বা চাকরি পরিবর্তন হওয়ার সম্ভাবনা কিন্তু অবশ্যম্ভাবী, বা এইরকম একটা পজিশন বা সিচুয়েশন তৈরি হওয়ার সম্ভাবনা বেশি। শরীর স্বাস্থ্য, হেলথের দিক থেকে খুব একটা যে ভালো বলবো সেটা নয়। ঠান্ডা লাগা, ইএনটির সমস্যা বা হাড়ের সমস্যা, এগুলো একটু বাড়তে পারে। যারা বাতের ব্যথায় ভুগেন তাদের জন্য একটু বাতজ ব্যথাগুলো এই সময় বাড়তে পারে। বাকি আলটিমেট ভালো আছে, কারণ এই মার্চ মাসে আবার চন্দ্রগ্রহণ আছে। তাহলে এই চন্দ্রগ্রহণের প্রভাবও কিন্তু আপনার জীবনে একটা ইম্প্যাক্ট ফেলবে। সেই ইম্প্যাক্ট কী মনোযোগ সহকারে অবশ্যই শুনুন। অর্থ থেকে যারা সোর্স অফ ইনকাম আপনার বাড়বে। আপনি একটা দিক থেকে ইনকাম করছেন, হয় শুধু আপনি চাকরি করছেন বা একটা কোনো প্রোডাক্টের ব্যবসা করছেন, সেখান থেকে ইনকাম আসছে, কিন্তু তা নয় বন্ধু। আপনার আরও সোর্স অফ ইনকাম, বিভিন্ন রকম সোর্স অফ ইনকাম কিন্তু বাড়বে। এটা কিন্তু হলপ করে বলে দেওয়া যায় বা বলে দেওয়া সম্ভব। অর্থ সোর্স অফ ইনকাম কিন্তু বাড়বে। জমি বাড়ি কেনা বেচার জন্য অত্যন্ত শুভ সময়। জমি
বা বাড়ি কেনা বেচার জন্য অত্যন্ত শুভ সময়। এই সময় যদি কোনো প্রপার্টি কেনা এবং কিনে হবে বিক্রি করা যদি করতে চান, আপনার জন্য যথেষ্ট শ্রেষ্ঠ সময়। সেই যোগাযোগ বা সিচুয়েশনগুলো আসবে। অনেক দিন ধরে কোনো একটা প্রপার্টিকে আপনি ধরে রেখেছিলেন, ইনভেস্ট করে রেখেছিলেন, বিক্রি করবেন বলে কোনো মতে কাস্টমার হচ্ছিল না, এবার কিন্তু সেই সব কাস্টমার মিলে যাবে। আবার আপনি কোনো বেটার কোনো একটা প্রপার্টি আপনি সেখানে ইনভেস্টমেন্ট করতে পারেন, এটা আপনার জন্য কিন্তু ভালো যাবে। দাম্পত্য জীবন মোটের উপর যথেষ্ট ভালো যাবে। এতদিন থেকে দাম্পত্য জীবনে কোথাও যেমন একটা ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং, ছোটোখাটো বিষয় নিয়ে রেগে যাওয়া, এরকম দুজনের মধ্যে ভুল বোঝাই প্রচুর ছিল। সেই সব সমস্যাগুলোর মধ্যে থেকে অনেকটা রিকভারি করে পরে দাম্পত্য জীবনটা একটা ভালো সুখের মুখ দেখতে পাবেন। এক কথায় বলা যায় যাদের আইনি ঝামেলা চলছিল, দাম্পত্য ব্যাপারে বিশেষ করে আইনি জটিলতার জায়গায় পৌঁছে গেছিল, তাদের কিন্তু এইসব আইনি ঝামেলা থেকে মিটে যাওয়ার সম্ভাবনা একটা প্রবণতা বেশি। যাদের সন্তান বা কন্যা যারা আছেন, অলরেডি বিবাহযোগ্য যারা পুত্র বা কন্যা আছেন, বিয়ের সম্বন্ধ বারবার দেখছিলেন, সম্বন্ধ ঠিক মনোমতো আপনার হচ্ছিল না, কোথাও না কোথাও আপনার মন একটা সাঁই দিচ্ছিল না যে ওই মেয়েটি আমার জন্য ভালো নয় বা ওই ছেলেটি আমার জন্য ভালো নয়। এই ছেলেটাকে বিয়ে করলে আপনি পারফেক্ট সুখী হবো তো, বা এই মেয়েটিকে বিয়ে করলে আপনি জীবনে সুখ শান্তি পাবো তো। এই যে হাজারো প্রশ্ন, হাজারো কিউরিসিটি, এই কিউরিসিটির জন্য সম্পর্কগুলো আপনার সব বারবার 1 2 3 4 করে সম্বন্ধগুলো ভেঙে যাচ্ছিল। এবার কিন্তু সেই সব সম্বন্ধ কিন্তু ফাইনাল হওয়ার প্রবণতা অত্যন্ত বেশি। ফাইনাল কিন্তু এই মাসে হওয়ার প্রবণতা বেশি। তাই বিফোর ম্যারেজ, বিয়ের আগে, ফাইনাল করার আগে বলবো, জটক বিচার করে বা কুষ্টি মিলিয়ে বিয়ে করলে সেই বিবাহিত জীবনটা সুখের হবে। তাই বিফোর ম্যারেজ কিন্তু অবশ্যই জটক বিচার করুন। যদি চান সুখী বিবাহিত জীবন, করুন তবে জটক মিলন। কারণ জটক মিলন যদি না করেন তাহলে কোথাও দেখবেন একটা দুজনের মধ্যে ভুল ইনফরমেশনে বিয়ে হয়ে যাওয়া, কোথাও একটা ভুল ইনফরমেশনে বিয়ে হয়ে যাওয়ার জন্য সারাটা জীবন আফসোস করা, এইরকম ধরনের প্রবণতা মেবি হতে পারে। সচেতন থাকা জরুরি আছে। প্রেম থেকে কিন্তু ভালো খবর শোনাবো। অনেক দিন থেকে আপনাদের প্রেমের মধ্যে বহু অভিমান চলছিল, একে অন্যের উপরে অভিমান করে বসেছিলেন। আপনি ভেবেছিলেন ও আগে সম্পর্কটা ঠিক করুক তারপরে আমি করব, বা আপনি ভাবছিলেন ও আগে সম্পর্কটা ঠিক করুক তারপরে আমি করব। এই যে ইগোর লড়াই, এই ইগোর লড়াইয়ের জন্য সম্পর্কটা আপনাদের অনেক দিন ধরে পিছিয়ে গেল। ও আগে ফোন করুক তারপরে আমি ফোন করব, বা ও আগে মেসেজ করুক তারপরে আমি মেসেজ করব, এইরকম ধরনের একটা প্রবণতা যে চলছিল, এবার কিন্তু সেই সব প্রবণতা মিটতে চলেছে। আলটিমেট যোগাযোগ, দুজনের মধ্যে বন্ডিংটা আলটিমেট ভালো হচ্ছে, এইটুকুন কিন্তু হলপ করে বলে দেওয়া যায়। রাজনীতি যারা যুক্ত আছেন, যারা পলিটিক্সের সঙ্গে যুক্ত আছেন, এটা কিন্তু অত্যন্ত একটা কঠোর বা কঠিনতম মাস হতে চলেছে। এই সময় কোথাও একটা কথাবার্তার মারপেচে জড়িয়ে যাওয়া, বা কথাবার্তার মারপেচে কোথাও গিয়ে একটা খামতি থেকে যাওয়া, বা আপনি ঠিকমতো মান যশ বা সেভাবে নামের বিকাশটা করতে না পারা, বা নামের প্রকাশটা করতে না পারা, বা কোথাও আপনাকে একটু ভুল বুঝে বা মিসআন্ডারস্ট্যান্ডিং করতে পারে। সচেতন থাকা অত্যন্ত জরুরি আছে। সন্তান থেকে আপনার আলটিমেট ভালো খবর মিলবে। যাদের সন্তান কর্ম করছেন, পড়াশোনা করছেন, সবের ক্ষেত্রে বলবো, যারা সন্তান ধারণ করতে চলেছেন, সন্তানের জন্য থেকে আলটিমেট ভালো খবর। সন্তান ধারণ করতে চাইলে আলটিমেট কনসেপ্টে ভালো সময় কিন্তু বলা যায়। যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন, যারা সেল প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন, মেডিসিন রিলেটেড ব্যবসা করেন, ক্লথ জামা কাপড়ের ব্যবসা করেন, ফুল ডেকোরেটর, খাদ্যদ্রব্য, মেশিনারি বা রেস, জুয়া, লটারি, সাট্টা বা শেয়ার মার্কেট, হার্ডওয়্যার, বস্ত্র ব্যবসা, কন্ট্রাক্টর, সিভিল ইঞ্জিনিয়ার, এদের জন্য অত্যন্ত ভালো সময়। এদের জন্য এই মার্চ মাসটা মনে হয় তৈরি। ফিনান্সিয়ালিভাবে আপনার পেপার সংক্রান্ত ব্যাপারে একটু চাপ থাকবে, কিন্তু সেই চাপকে কাটিয়ে উঠে আপনি একটা ভালো আলোর দিশা দেখতে পাবেন। পার্টনার ব্যবসা কিন্তু ভালো হবে না। রাগ একটু সীমিত রাখুন, বা রাগ নিজের কন্ট্রোলের মধ্যে রাখুন, জিত আপনার নিশ্চিত হবে। আর আপনি যদি চান আপনার সন্তানের জন্য জন্মকুণ্ডলী বানাতে, তাহলে আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, আপনাকে কুষ্টি বিচার করে ডিটেলস আপনার অ্যাড্রেসে বাই পোস্ট দ্বারা আপনাকে পাঠাতে পারবো। আরও আমার সঙ্গে কথা বলার জন্য বা আরও জানার জন্য উপরে দেওয়া নাম্বার যোগাযোগ করুন। আর আজকের মতো ভিডিওটাকে এখানে শেষ করে ভালো থাকবেন। এতক্ষণ ধরে যারা দেখলেন তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার।